প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, এক্সিম ব্যাংকের সদ্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দুইটা পদে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া, এই দুটো পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আমি সেটি নিউজ করেছি। আপনারা অনেকেই সেটি জানেন। ওই ভিডিওতে আপনারা অনেকেই এই ব্যাংকে এক্সাম ক্রাইটেরিয়া বা কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করতে আপনারা অনুরোধ করেছিলেন আমাকে। তারই পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করছি আজকে আপনাদের সাথে এক্সিম ব্যাংকের কোশ্চেন প্যাটার্ন বা এক্সাম ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করার জন্য। এখানে রিটেন পরীক্ষার মাধ্যমে এখানে লোক বাছাই করা হবে এবং সেখানে চাকরিতে জয়েন করানো হবে। এখানে সাধারণত ব্যাংকগুলোতে, বিশেষ করে এক্সিম ব্যাংকের মতো ব্যাংকে, এখানে প্রথমে রিটেন পরীক্ষা হয় এবং রিটেন পরীক্ষায় যারা টিকে যান তাদের ভাইবা দিতে হয়। ভাইবার মাধ্যমে তাদেরকে চাকরিতে জয়েন করতে হয়। তো প্রথমে সবগুলো ব্যাংকই, শুধু এক্সিম ব্যাংক নয়, প্রত্যেকটি ব্যাংকই প্রথমে শর্টলিস্ট করে। তার মানে আপনারা যে আবেদন করেছেন বা করছেন সেটির একটি শর্ট লিস্ট হবে, কারণ সারা দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থী এখানে আবেদন করবে একই পদে, যার কারণে ব্যাংকের যে রিকোয়ারমেন্ট বা ব্যাংকের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী লোকসংখ্যা অনেক বেশি হয়, যার কারণে ব্যাংকে বাছাই করতে হয় যে কাদেরকে এখানে রাখবে এবং কাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেবে। তো এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শর্ট লিস্ট হয়। এই শর্ট লিস্টের ক্ষেত্রে বলা যায় যে এখানে রেজাল্ট, তার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার এক্সপিরিয়েন্স, তার সাবজেক্ট, তার ভার্সিটি, অনেক কিছু এখানে ভ্যারি করে। সবকিছু মিলিয়ে কিন্তু শর্ট লিস্ট হয়। এই জন্য সবাই কিন্তু শর্ট লিস্টে স্থান পায় না। যারা শর্ট লিস্টে স্থান পায় তারাই শুধু রিটেন পরীক্ষার জন্য এখানে ডাক পায়, এবং রিটেন পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তারাই কিন্তু এখানে চাকরি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। তো বন্ধুরা, আমরা এখন দেখবো যে রিটেন পরীক্ষাটা আসলে কেমন হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক্সিম ব্যাংকের সর্বশেষ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের পরীক্ষা হয়েছিল 2018 সালে। এরপরে আর হয়নি। ব্যাংকটি দীর্ঘদিন কোনো বিজ্ঞপ্তি দেয়নি এই সমস্ত পদে, এবছরই শুরু করলো। তো আমরা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং ক্যাশ অফিসার বা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের, দুইটা পদের যে কোশ্চেন প্যাটার্ন একসাথে দেখতে গেলে অনেক সময় লাগবে। এজন্য আমি শুধুমাত্র আজকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের যে পোস্টটি আছে সেই পোস্টের পরীক্ষা কেমন হয় বা এক্সাম প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন কেমন সেটি একটু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে 2018 সালে তাদের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের পরীক্ষা হয়েছিল। এখানে টাইম ছিল 1 ঘন্টা এবং মার্ক ছিল 100 মার্ক। 100 মার্কের পরীক্ষায় প্রথমে ইংলিশ আছে। এখন এখানে প্রথমে দেখেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে তারা শুরু করেছে। এই ধরনের প্রশ্ন আপনি অনেকগুলো পাবেন, 7 থেকে 8টির মতো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথা প্রকাশ, এই ধরনের প্রশ্ন আপনার থাকবে ইংলিশে। দেখেন প্রথমে একটি দুটি প্রশ্ন আমরা দেখি। ওয়ান হু মেন্স শুজ, যিনি জুতা সেলাই করেন তাকে কি বলা হয়? এক কথায় কোবলার বলা হয়। তো এই ধরনের এক কথায় প্রকাশ আপনারা পাবেন। এরপরে দেখেন এ রেমেডি ফর অল ডিজিজ, সকল রোগের মহৌষধ, এক কথায় বলা হয় যে প্যানাচিয়া। প্যানাচিয়াকে বলা হয় যে সকল রোগের মহৌষধ। এই ধরনের যে এক কথায় প্রকাশগুলো আছে ইংলিশে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যাকে বলা হয়, সেগুলো আপনারা পড়বেন। সাধারণত ব্যাংকের প্রশ্নগুলো করে থাকে ঢাকা ইউনিভার্সিটির আইবি ইনস্টিটিউট অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির IBM ইনস্টিটিউট। এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো প্রশ্ন করে সেই প্রতিষ্ঠানের প্রশ্ন প্যাটার্নগুলো আপনারা ফলো করবেন। এরপরে দেখেন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকেও বেশ কয়েকটি প্রশ্ন আপনি পাবেন, 5-6টি প্রশ্ন তো পেয়ে যাবেন। দেখেন এখানে একটি প্রশ্ন আমরা দেখি, হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা। এখানে হি লিভস এট মিরপুর ইন ঢাকা। এই ধরনের যে প্রিপজিশন গুলো আছে আপনারা সেগুলো খুব ভালোভাবে সলভ করে যাবেন। এরপরে দেখেন সিনোনিম পাবেন এবং অ্যাটোনিম পাবেন। সিনোনিম অ্যাটোনিম আপনারা ভালোভাবে বুঝেন। একটি শব্দের সমার্থক শব্দ আপনাকে পড়তে হবে। এই ধরনের যত সিনোনিম অ্যাটোনিম আছে ব্যাংকগুলোতে, যে সিনোনিম অ্যাটোনিম গুলো আসে সেগুলো আপনারা সলভ করবেন, বেশি বেশি পড়বেন, তাহলে কিন্তু আপনারা এগুলো পরীক্ষায় করে আসতে পারবেন। অ্যাটোনিমের ক্ষেত্রেও একই কথা, অনেকগুলো অ্যাটোনিম পাবেন। এখন সিনোনিম পাবেন 7 থেকে 8টির মতো, অ্যাটোনিমও এরকম 7 থেকে 8টির মতো বা 5টির মতো পেয়ে যায়। তো এগুলো আপনারা বাসায় বসে বসে সলভ করবেন, হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন। মনে রাখবেন অনেক প্রতিযোগিতা হবে, মানে হার্ড অ্যান্ড সোল আপনাকে ট্রাই করতে হবে একটি ব্যাংকের চাকরির জন্য, কারণ এখন চাকরি পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। এজন্য আপনি যদি ব্যাংকের এই ধরনের একটি পোস্টে নিজেকে একজন এমপ্লয়ার হিসেবে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দিনরাত পরিশ্রম করতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে। এরপরে দেখেন আপনারা পাবেন এরর ফাইন্ডিং। ওল্ড টফেল বেস থেকে আসে
মূলত এগুলো। এই বাক্যটির ভুল খুঁজে বের করতে হবে। একটি বাক্য এখানে দেওয়া আছে, এই বাক্যের ভিতরে কোথায় ভুল আছে, ABCD এই কোনটার ভিতরে ভুল আছে সেটি আপনাকে বের করতে হবে। দেখেন এখানে একটি প্রশ্ন দিয়েছে তারা, there is a difference between income and wealth, people can have a large income and no wealth। এর ভিতরে এ নাম্বারে ভুল আছে, এখানে হবে ডিফারেন্স। এরার ফাইন্ডিং এর পরে আপনারা অ্যাটোনিয়াম পাবেন। সিনোনিম অ্যাটোনিমের কথা তো বললামই, সিনোনিম 7 থেকে 8টি পাবেন, অ্যাটোনিয়ামও এরকম 7 থেকে 8টি প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাটোনিয়াম গুলো আপনারা ট্রাই করে যাবেন। এরপরে দেখেন ইংলিশে এরকম কয়েকটি সেকশন মিলে আপনি 40টার মতো প্রশ্ন পেয়ে যাবেন। 40 বা 35টা বা দুই একটা কম বেশি হতে পারে, এরকম প্রশ্ন পেয়ে যাবেন। এরপরে দেখেন সেকশন ম্যাথমেটিক্স, ম্যাথ থেকে অনেকগুলো প্রশ্ন হয় এখানে। দেখেন এখানে ম্যাথ থেকে প্রথমে প্রশ্ন হয়েছে পার্সেন্টেজের প্রশ্ন পাবেন। এখানে দেখেন প্রথমে একটি প্রশ্ন আমরা দেখি যে দেখেন এখানে বলা আছে ইন দ্য সাইজ অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 10%, বাই হোয়াট পার্সেন্ট উইল দ্য এরিয়া অফ স্কোয়ার বি ইনক্রিজ। প্রশ্নে বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য 10% বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। সুতরাং শতকরার যে অঙ্কগুলো আছে আপনারা এগুলো প্র্যাকটিস করে যাবেন খুব সুন্দরভাবে। শতকরার অঙ্কগুলো থেকে 4 থেকে 5টি প্রশ্ন আপনি এখানে পাবেন। এরপরে দেখেন এভারেজের অঙ্ক আছে, এখানে এভারেজ থেকে প্রশ্ন আসবে। এখানে বলা হয়েছে দ্য এভারেজ অফ 15 consecutive integers is 15, find the smallest of the 15 integers। এরকম বলা হচ্ছে যে 15টি ক্রমিক সংখ্যার গড় 15 হলে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাটি কত। তো এভাবে আপনারা ম্যাথ গুলো সলিউশন করবেন। ইংলিশে ম্যাথ আসবে, যেহেতু ইংলিশে আপনারা সমাধান করার চেষ্টা করবেন এবং আপনাদেরকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করে এগুলো করতে হবে। প্রতিযোগিতায় টিকতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এরপরে দেখেন এখানে সিরিজের অঙ্ক আসবে। বলা হয়েছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দি সিরিজ 3, 6, 4, 9, 5, 12, 6। এই সিরিজের পরের সিরিজটি কত হবে সেটি আপনাকে বের করতে হবে। এই সিরিজের অঙ্ক আপনাকে করতে হবে। এরপরে দেখেন রেশিওর অঙ্ক আছে, অনুপাত বা রেশিওর অঙ্ক। বলা হয়েছে যে দ্য রেশিও অফ বয়েজ এন্ড গার্লস ইন এ স্কুল ইজ 3:7। if there are 150 boys and girls, how many boys are there? এখানে বলা হচ্ছে যে বালক ও বালিকার অনুপাত 3:7 হলে 150 জনের মধ্যে কতজন বালক। এই ধরনের রেশিওর অঙ্ক আপনি কিন্তু পাবেন, সেগুলো আপনাকে সলভ করতে। এরপরে দেখেন বীজগণিত থেকে প্রশ্ন আসবে। এখানে দেখেন সাম অফ টু নাম্বারস ইন 23 and the difference is 21, what is the smaller of the two number? বলা হচ্ছে যে দুটি সংখ্যার সমষ্টি 23 বিয়োগফল 21 হলে ছোট সংখ্যাটি। if 3x plus 2y equal to 8 and 2x minus 2y equal to 3, find the value of 4 minus 3। এই ধরনের প্রশ্ন আপনি পাবেন। এবার বীজগণিতের নাম্বার কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে। what is the value of 0.4 into 0.04 into 0.004 into 40? এর ভ্যালু আপনাকে বের করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো আপনি পাবেন এভারেজ থেকে এটি। if 8x plus 8y equal to 64, what is the average of x and y? এই ধরনের বীজগণিতিক টার্ম আপনার সামনে আসবে, আপনাকে করতে হবে। এরপরে দেখেন এখানে ইন্টারেস্ট থেকে প্রশ্ন আসবে, সুদ থেকে। বলা হচ্ছে যে একজন লোকের 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন, সে ব্যাংকের কাছে লোন চাইলো। ব্যাংক থেকে 6% হারে 360 টাকা চার্জ। প্রশ্ন হলো সে ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল। এরপরে ইউনিটারি মেথড থেকে প্রশ্ন আসবে, তার মানে ঐকিক নিয়ম থেকে আপনি প্রশ্ন পাবেন। ঐকিক নিয়ম আমরা সবাই করেছি, এজন্য এখান থেকে প্রশ্ন হবে। প্রশ্ন কিন্তু সবগুলো ইংলিশেই হবে, বাংলায় কিন্তু কোনো প্রশ্ন আপনি পাবেন না। এজন্য ইংলিশেই প্র্যাকটিস করতে হবে, ইংলিশে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। এখানে দেখেন বলা হয়েছে যে একটি গর্ত খনন করতে 50 জন শ্রমিকের 4 ঘন্টা সময় লাগে। 30 জন শ্রমিকের পক্ষে ওই গর্তটি খনন করতে কত সময় লাগে। এরপরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আমরা জানি যে মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসবে। অনেকগুলো প্রশ্ন এখান থেকে পাবেন। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির অনেকগুলো দিক এবং বিভাগ আছে, এক এক দিকের প্রশ্নের ধরন এবং বোঝার যে সিস্টেম সেটি এক এক রকম। দেখেন এখানে একটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দেওয়া হয়েছে। দেখেন if A is to the south of B and C is to the east of B, in what direction is A with respect to C? এই ধরনের প্রশ্ন আসবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসবে। বলা হচ্ছে যে এ হচ্ছে বি এর দক্ষিণে এবং সি হচ্ছে বি এর পূর্বে, তবে সি এর সাপেক্ষে এ কোন দিকে আছে। এই ধরনের প্রশ্ন সলভ কিন্তু আপনাকে করতে হবে। এরপরে সর্বশেষ আপনি ইনফরমেশন টেকনোলজি এবং জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন পাবেন। প্রায় 30টির মতো প্রশ্ন এখানে থাকবে। ইনফরমেশন টেকনোলজি কি আমরা সবাই জানি। এরপরে জেনারেল নলেজ থেকে
যে কিছু প্রশ্ন থাকবে। বন্ধুরা, আমি যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সে প্রশ্নগুলোর পুরোটাই কিন্তু শেয়ার করা যায়নি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য সবগুলো শেয়ার করতে পারলাম না। তো আপনারা যদি এই ধরনের সব প্রশ্নগুলো পেতে চান বা দেখতে চান বা ডাউনলোড করে নিজেরা পড়তে চান, বিশেষ করে ট্রেনিং অফিসার, রেজিস্ট্রেশন অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এই 3টা পোস্টের প্রশ্ন যদি আপনারা ডাউনলোড করে নিজেরা পড়তে চান বা পেতে চান, তাহলে আপনাদেরকে ছোট্ট একটি কষ্ট করতে হবে। সেটি হলো আপনাদেরকে আমার ফেসবুক পেজে আসতে হবে একটু কষ্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার ফেসবুক পেজের ইন্টারফেস, জবস এন্ড ক্যারিয়ার নামে আছে। আমি এই পেজের ঠিকানাটি, অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি এখানে আসতে পারবেন। ওখান থেকে কপি করে আপনারা যদি গুগল ব্রাউজারে পেস্ট করেন তাহলে আপনারা এখানে আসতে পারবেন। তো এখানে এসে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে এসে আমরা, এটি মূলত আমার জবস এন্ড ক্যারিয়ারের ফেসবুক পেজের ইন্টারফেস। তো আমি এখানে বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকি, বিশেষ করে হার্ড কপির আপলোড এখানে আপনারা পেয়ে যাবেন, এবং সাথে সাথে আরো অনেক চাকরি যেগুলোর নিউজ করা যায় না, ছোটখাটো বিজ্ঞপ্তি যেগুলো হয়, কম পদ, সেগুলো নিউজ আমি করি না, সেগুলো কিন্তু এখানে আমি আপলোড দিয়ে দিই। তো সেগুলো আপনারা এখানে পাবেন। এছাড়া কোম্পানি এবং আপনার এনজিও, গুরুত্বপূর্ণ অনেক নিয়োগ আছে যেগুলো নিউজ করা যায় না, ভিডিও করা যায় না, সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা কিন্তু এখানে আমাকে মেসেজে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছেন, সবকিছু দিয়ে আছে। তো আপনারা এখানে এসে ছোট্ট একটু কাজ করবেন, সেটি হলো এখানে এই যে লাইক বাটনটা আছে, আপনারা একেবারে এই ডান সাইডে দেখতে পাচ্ছেন লাইক, এই লাইক বাটন একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আমার সাথে আপনারা কানেক্ট থাকবেন, বা ফলো বাটনে ক্লিক করলে আপনারা আমার পোস্টগুলো সরাসরি দেখতে পারবেন। তো সরাসরি আমার সাথে আপনাদের কানেকশন হয়ে যাবে। আর আজকে যেটি বললাম সেটি হলো যে আপনার এই যে প্রশ্নগুলো, সেগুলো আমি আপলোড দিয়ে দিব, আপনারা এখানে এসে পেয়ে যাবেন সেগুলো। তো বন্ধুরা, আপনারা এভাবে প্রশ্নগুলো সমাধান করে যাবেন। ব্যাংকের চাকরির জন্য অনেক বেশি পড়ালেখা করবে, বিশেষ করে ইংলিশ এবং ম্যাথের বেসিক যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো করা টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই জন্য আপনারা অনেক বেশি পড়ালেখা এবং চেষ্টা করবেন। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবেন। বন্ধুরা, আজকে পর্যন্তই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।